আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা খুব ছোট এবং নিত্য প্রয়োজনীয় একটা জিনিস জানব, আর সেটা হচ্ছে মাইক্রোসফট আউটলুকে এক্সেলের অ্যাটাচমেন্ট কিভাবে আমরা সরাসরি এডিট মোডে খুলতে পারি। আমি কি বলতে চাচ্ছি তা যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, চলুন সরাসরি দেখি। আপনারা কম্পিউটার স্ক্রিনে একটি ইমেল খোলা দেখতে পাচ্ছেন, আর এই মেইলে একটা এক্সেল অ্যাটাচমেন্ট রয়েছে। প্রাইভেসির জন্য সকল মেল অ্যাড্রেসগুলো হাইড করা হয়েছে। এবার আমরা যদি এক্সেল অ্যাটাচমেন্টটা খুলি, তাহলে দেখবেন এক্সেল ফাইলটা এখন এডিট করা যাবে না, এবং উপরের দিকে একটা হলুদ ওয়ার্নিং সাইন দেখাবে, যেটাতে লেখা থাকবে প্রোটেক্টেড ভিউ। শুধুমাত্র এনেবল এডিটিং বাটনটাতে ক্লিক করার মাধ্যমে আমাদেরকে এক্সেল ফাইলটা আবার এডিট মোডে ওপেন করতে হবে। কেবলমাত্র তখনই আমরা এক্সেল ফাইলটা এডিট করতে পারবো। এভাবে অ্যাটাচমেন্ট খুললে অনেক সময় দেখা যায় এক্সেল হ্যাং করে, যার ফলে অনেক দরকারি কাজ আমরা সেভ করতে পারি না। আবার অনেক সময় দেখা যায় এক্সেল ফাইল খুলেছে ঠিকই, কিন্তু ফাইলের ভেতর কোনো কিছু দেখাচ্ছে না। এই ধরনের প্রবলেমগুলো অ্যাভয়েড করার জন্য আমরা আউটলুক অ্যাটাচমেন্টকে সরাসরি এডিট মোডে খুলতে পারি। আর এটাই হচ্ছে আমাদের আজকের টপিক। এই পদ্ধতিটা যেমন টাইম সাশ্রয়ী, তেমনি কাজেও গতিশীলতা আনে। আমাদের পেজটি যেহেতু আপনাদের প্রফেশনাল ট্রেনিং করাতে চায়, তাই প্রোডাক্টিভিটি আমাদের অনেক বড় একটা পয়েন্ট অফ ভিউ। এই সেটিংটা এনেবল করার আগে আমাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে এই সেটিংটা এনেবল করার পর আমরা যখন কোনো অপরিচিত এক্সেল ফাইল খুলব, তখন খুব সতর্কতা অবলম্বন করতে হবে। আপনারা হয়তোবা জেনে থাকবেন যে এক্সেল ফাইলের ভিতর ভিভে দ্বারা প্রোগ্রাম করা যায়, যা অনেক সময় ক্ষতির কারণও হতে পারে। তবে আপনারা ডট এক্সএল এস এক্স ফাইলগুলো নিশ্চিন্তে খুলতে পারেন। এই ফাইলগুলোতে প্রোগ্রাম করা যায় না। প্রোগ্রাম করা যায় এমন কিছু ফাইল টাইপ হচ্ছে এক্সএলএস, এক্সএলএসএম, এক্সএলএসবি। এই ফাইলগুলো কমন, এবং যেহেতু এগুলোতে ভিবিএ দ্বারা প্রোগ্রাম করা যায়, তাই এই ফাইলগুলো সতর্কতার সাথে খুলতে হবে। তেমন ভয় পাওয়ার কিছু নেই, শুধু একটু সতর্ক থাকলেই চলবে। চলুন আর কথা না বাড়িয়ে মূল কাজে নেমে পড়ি। কাজটা শুরু করার আগে যে এক্সেল ফাইলটা খোলা রয়েছে, চলুন তা কিবোর্ড থেকে Ctrl+W প্রেস করার মাধ্যমে ক্লোজ করে নেই। এখন আমরা এক্সেল প্রোগ্রামের ফাইল ট্যাবে ক্লিক করব, যেটা আমাদেরকে এক্সেলের ব্যাক স্টেজে নিয়ে যাবে। এখান থেকে আমরা অপশনসে ক্লিক করব। তারপর যে ডায়লগটা আসবে, সেখানকার বাঁ দিকের একদম নিচের যে অপশন ট্রাস্ট সেন্টার, সেখানে যাব। তারপর আমরা যাব ট্রাস্ট সেন্টার সেটিংয়ে। আবার একটি ডায়লগ বক্স ওপেন হবে। এবার বাম দিকের যে প্যানেল রয়েছে, এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন প্রোটেক্টেড ভিউ নামে একটি অপশন রয়েছে। এই অপশনটাতে আসার পরে আপনারা উপরের দিকে প্রোটেক্টেড ভিউ নামের হেডিং দেখতে পাবেন। এর নিচে আপনারা টোটাল 3টি অপশন দেখতে পাবেন। আমরা যে কাজটি করতে চাচ্ছি সেটা হচ্ছে 3 নম্বর অপশন। 3 নম্বর অপশন থেকে টিক চিহ্নটা উঠিয়ে দিলেই আমাদের কাঙ্ক্ষিত কাজটা হয়ে যাবে। এখন ডায়লগটা ক্লোজ করার জন্য আমরা জাস্ট ওকে প্রেস করব। আবারও ওকে প্রেস করার মাধ্যমে এক্সেল অপশনস ডায়লগটা ক্লোজ করে দেব। এবার টোটাল এক্সেল প্রোগ্রামটা ক্লোজ করে নেব। এরপর আবার যদি আমরা আউটলুক থেকে এক্সেল অ্যাটাচমেন্ট ওপেন করি, তাহলে পূর্বের মতো সেই প্রোটেক্টেড ভিউ আর থাকবে না। এখন আমরা সরাসরি যে কোনো কিছু এডিট বা ডিলিট করতে পারবো। ভিডিওটি ভালো লাগলে এবং কোনো উপকারে আসলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওগুলো সম্পর্কে আপডেট পেতে আমাদের পেজটি ফলো করতে পারেন। সেই সাথে বন্ধুদের সাথে আমাদের পেজটি শেয়ার করতে ভুলবেন না। আপনাদের লাইক এবং শেয়ার আমাদের কাজ করার উদ্যমকে আরও বাড়িয়ে দেয়। তাই বেশি বেশি করে লাইক এবং শেয়ার করার মাধ্যমে নতুন শিক্ষণীয় ভিডিও তৈরি করতে আমাদেরকে উদ্বুদ্ধ করুন। আল্লাহর রহমতে ভালো থাকবেন এই শুভকামনায় আমি মুকিবুল হাসান বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।